নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে CSL কোচিং শিপ লিমিটেডের তরফ থেকে। এর আগে একটা ভ্যাকেন্সি বেরিয়েছিল মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে, সেই ভিডিওটাও তোমরা দেখে নেবে, ঠিক আছে। এবং এইখানে তোমাদের ভ্যাকেন্সি অফ নোটিফিকেশান অফ কন্ট্যাক্ট বেসিক অটো ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে 26শে জুন 2026 এই ভ্যাকেন্সিটার আপডেট আসছে, ঠিক আছে। অনলাইনে অ্যাপ্লিকেশান করতে হবে, ঠিক আছে। এখানে তোমাদের কি বলেছে, অটো ইলেকট্রিশিয়ান দেখো এখানে তোমাদের মেনশান করে দিয়েছে, ঠিক আছে। আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। দেখো এখানে তোমাদের মেনশান করে দিয়েছে, যে জিনিসটা মেনশান করেছে সেটা হচ্ছে অটো ইলেকট্রিশিয়ান, ঠিক আছে। অটো ইলেকট্রিশিয়ান এর ক্ষেত্রে এই ভ্যাকেন্সিটা আসছে। তো আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবো। কোচিং শিপ লিমিটেড অফ দ্য লিস্টেড অফ দ্য প্রাইমারি শিডিউল অফ ই কোম্পানি অনলাইন অ্যাপ্লিকেশান, অনলাইনে তোমরা অ্যাপ্লাই করতে পারো, এখানে মেনশান করে দিয়েছে, ঠিক আছে। বোঝা গেল। এখানে কি কোয়ালিফিকেশান কী লাগছে সেটা আমি বলে দিচ্ছি, ঠিক আছে। এখানে তোমাদের মেনশান করে দিয়েছে অটো ইলেকট্রিশিয়ান অফ দ্য কন্ট্যাক্ট বেসিস CSL, ঠিক আছে। পাসেস অফ দ্য মাধ্যমিক প্লাস ITI প্লাস NTC, মানে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে, ঠিক আছে। ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট কিসে থাকতে হবে, অটো ইলেকট্রিক্যাল মেকানিক্স ট্রেডের ওপরে যদি অটো ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স মেকানিক্স মোটর ভেহিকেল MMV, ঠিক আছে, MMV, ঠিক আছে। দেখো মিনিমাম 3 ইয়ার্স কোয়ালিফিকেশান অফ দ্য এক্সপিরিয়েন্স, 3 বছরের যদি এক্সপিরিয়েন্স থাকে তো সেই ক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কিসে এক্সপিরিয়েন্স থাকতে হবে, দেখো অরিজিনাল অফ দ্য ইকুইপমেন্ট অফ ম্যানুফ্যাকচারিংয়ে তোমার যদি এক্সপিরিয়েন্স থাকে 3 বছরের তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। এখানে দেখো এখানে তোমাদের অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে, ঠিক আছে। তোমরা কমার্শিয়াল অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান অনলাইনে আবেদন করতে পারো 30শে জুন থেকে কিন্তু শুরু হয়ে গেছে। 22শে জুলাই কিন্তু তোমাদের এন্ড অ্যাপ্লিকেশান লাস্ট ডেট, ঠিক আছে, লাস্ট তারিখ, শেষ তারিখ, ঠিক আছে। দেখো অটো ইলেকট্রিশিয়ান কন্ট্যাক্ট বেসিক CSL একটা, ইউআরদের ক্ষেত্রে একটা, OBCর ক্ষেত্রে একটা, দুটো টোটাল শূন্যবাদ। পিরিয়ড অফ কন্ট্যাক্ট প্লেস অফ দ্য 5 ইয়ার্সে তোমাদের কন্ট্যাক্ট থাকবে, ঠিক আছে। 5 ইয়ার্স তোমাদের 5 ইয়ার্স কিন্তু কন্ট্যাক্ট থাকবে, এখানে বলে দেওয়া আছে। কি বলেছে, দি কন্ট্যাক্ট অফ দ্য পোস্ট অফ দ্য ম্যাক্সিমাম পিরিয়ড অফ 5 ইয়ার্স সাবজেক্ট অফ দ্য প্রজেক্ট অফ দ্য ইন্ডিভিজুয়াল পারফরমেন্স। তাহলে যে প্রজেক্টটা তোমাদের দেওয়া হবে সেই প্রজেক্টটা কিন্তু মিনিমাম 5 ইয়ার্সের হবে, ঠিক আছে। 5 ইয়ার্সের থাকবে, ঠিক আছে। বোঝা গেল। এজ লিমিটটা তোমাদের বলে নিচ্ছি, এজ লিমিট কত লাগবে সেটাও তোমাদের বলে দিচ্ছি। দি এজ লিমিট, আপার এজ লিমিট নট এক্সট্রা অফ দ্য 45 ইয়ার্স, মানে 45 বছর হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। দিয়ার আপ দ্য আপার লিমিট দিবে 3 বছরের ছাড় OBCর ক্ষেত্রে, ঠিক আছে। এখানে তোমাদের সেটা মেনশান করে দিয়েছে, বোঝা গেল। মেথড অফ সিলেকশান, কীভাবে তোমরা সিলেকশান হবে, দেখো তোমাদের প্র্যাকটিক্যাল হবে, ঠিক আছে। ITI যে তোমরা প্র্যাকটিক্যাল করেছিলে প্র্যাকটিক্যাল টেস্ট হবে, যেটাকে স্কিল টেস্ট বলে, ঠিক আছে। সেই স্কিল টেস্টটা তোমাদের এখানে হবে। ডিপেন্ডিং অফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশান অফ রিসিভার CSL রিজার্ভ রাইট অফ দ্য অ্যাপ্লিকেশান অফ দ্য প্রপার শর্টলিস্ট ক্যান্ডিডেট অফ দ্য বেস দ্য রিকুইমেন্ট থট অফ দ্য সার্টিফিকেট আপলোড অফ দ্য বাই দ্য অনলাইন অ্যাপ্লিকেশান পোর্টাল। অনলাইনে যে তোমাকে অ্যাপ্লাই করতে হবে মেনশান এখানে করে দেওয়া আছে। ক্যান্ডিডেট অফ দ্য সাকসেসফুলি অফ দ্য সার্টিফিকেট ভেরিফিকেশান উইল বি শর্ট লিস্ট অফ দ্য প্র্যাকটিক্যাল টেস্ট অফ দ্য CSL কোচিতে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল টেস্টটা হবে। কমপ্লিট অফ দ্য সাকসেসফুলি অফ দ্য কমপ্লিট অফ দ্য সার্টিফিকেট ভেরিফিকেশান, তোমার যে সার্টিফিকেটটা আছে সেটা কিন্তু ভেরিফিকেশান করতে হবে, ঠিক আছে। এখানে দেখো প্র্যাকটিক্যাল টেস্ট যেটা হবে বেসিক্যালি, ঠিক আছে, এখানে তোমাদের মেনশান করে দিয়েছে। দেখো প্র্যাকটিক্যাল পাস অফ মার্কস, দি মিনিমাম পাস অফ মার্কস অফ দ্য প্র্যাকটিক্যাল টেস্ট অফ দ্য বিলো। ইউআরদের ক্ষেত্রে ইউআর আনরিজার্ভেবল ক্যাটাগরি 45% হচ্ছে টোটাল মার্কস অফ দ্য প্র্যাকটিক্যাল টেস্ট। ভ্যাকেন্সি অফ দ্য রিজার্ভার অফ দ্য OBC টোটাল মার্কস প্র্যাকটিক্যাল টেস্ট 40%। তাহলে PW এর ক্ষেত্রে হচ্ছে ক্যান্ডিডেট 40% পেতে হবে। আর OBCর ক্ষেত্রে OBC যারা থাকবে তারা 45%। আর আনরিসিভ 50% নাম্বার থাকবে, ঠিক আছে। CSL মার্ক অফ দ্য রিল্যাক্স মিনিমাম পাস অফ দ্য মার্কস অফ দ্য নাম্বার অফ দ্য কোয়ালিফাই অফ দ্য ক্যান্ডিডেট আর অফ দ্য, এইটা তোমাদের মেনশান করে দিয়েছে, ঠিক আছে। বোঝা গেল। এই লাস্ট পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। লাস্ট পয়েন্টটা যেটা দিয়েছে সেটা কিন্তু ইম্পর্টেন্ট। কী বলেছে দেখো,
the rank of the list of the post of the prepare of the base of the sure the candidate of the notify the recruitment practical test তোমাদের অবশ্যই হবে কত মার্কসে 100 মার্কসে তোমাদের পেতে হবে ঠিক আছে। কোয়ালিফিকেশান কি বলছে দেখো, দি মিনিমাম কোয়ালিফিকেশান অফ দ্য অল পোস্ট অফ দ্য ইনস্টিটিউট অফ দ্য এক্সামিনেশানস অফ দ্য AICTE স্টেট অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট, যদি তোমরা ডিপ্লোমা করে থাকো সেক্ষেত্রে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে। এক্সপিরিয়েন্স যেটা চাওয়া হয়েছে সেটা 22 জুলাই, এখানে এক্সপিরিয়েন্সের কথা তোমাদের মেনশান করে দিয়েছে। পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স তোমাদের কিন্তু লাগবে, 3 বছরের লাগবে মিনিমাম। অ্যাপ্লিকেশান ফিটা যেটা দিয়েছে দেখো সেটা তোমাদের দিয়ে দিয়েছে 300 টাকা দেওয়া অ্যাপ্লিকেশান ফি ঠিক আছে। এখানে তোমাদের কোনো ডেবিট কার্ড ক্রেডিট কার্ড যারা আছো, নেট ব্যাঙ্কিং যাদের আছে, তো সেই ক্ষেত্রে নো আদার মোড অফ দ্য পেমেন্ট অফ দ্য অ্যাকসেপ্টেড, মানে তোমরা যদি কোনো অন্য প্রসেসে বা অন্য পদ্ধতিতে যদি তোমরা পেমেন্ট করো তো সেই ক্ষেত্রে তোমার নেওয়া হবে না ঠিক আছে। 30 জুন দেখেন 22 জুলাই অবধি তোমাদের অ্যাপ্লাই করার লিঙ্ক, অ্যাপ্লাই করতে পারবে ঠিক আছে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লিকেশান শুড বি অফ দ্য থট দ্য ম্যানুয়াল অফ দ্য FAQ পাবলিশ দ্য লিঙ্ক www.coachingship.in career page CSL coach one time registration of the submission of the application of post applicable ঠিক আছে। একটা সময়ের জন্য তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে ঠিক আছে, এখানে তোমাদের সেইটা বলে দিয়েছে। এগুলো একটু পড়ে নেবে ঠিক আছে। যদি তোমাদের কোনো গন্ডগোল লাগে তো অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো ঠিক আছে। আমি তোমাদের সম্পূর্ণ ডিটেল ইনফরমেশান বলে দিলাম, তোমরা একটু পড়ে নেবে। আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু ডাউনলোড করে PDFটা দেখতে পারো ঠিক আছে। চলো আজকের টপিকে এন্ড করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।